আমরা আজকে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে আমাদের অফেন আমরা এই ইসিজি গুলো পাই, কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রপার হিস্ট্রি, এক্সামিনেশন এবং ঠিকমতো ইসিজিটা ইন্টারপ্রিটেশন না করার কারণে অনেক সময় এই ডায়াগনোসিস গুলো আমরা ঠিকভাবে করতে পারি না। কেমন? তো আজকে আমরা স্পেসিফিক কিছু ফিচার্স পেরিকার্ডিয়াল ডিজিজ বা মায়োকার্ডিয়াল ডিজিজের সেটা আমরা বোঝার চেষ্টা করব, আর কিছু সিনড্রোম আছে যেই সিনড্রোম গুলোতে কিছু স্পেসিফিক ইসিজি প্যাটার্ন আছে যেটা দেখলেই আমরা ডায়াগনোসিস করতে পারবো, সেই রকম কিছু সিনড্রোম নিয়ে ডিসকাস করব। তো সবার প্রথমে আমরা ডিসকাস করি পেরিকার্ডাইটিস। পেরিকার্ডাইটিস মানে এটা আপনারা সবাই জানেন, ইনফ্ল্যামেশন অফ পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামটা কি? আমাদের হার্টকে পুরো যেটা আবরণ, যেটা হার্টকে ঘিরে আছে সেটাই কিন্তু পেরিকার্ডিয়াম। কোনো সময় যদি এই পেরিকার্ডিয়ামে ইনফ্ল্যামেশন হয়, ইনফ্ল্যামেশন হলেই কিন্তু যেটা হবে সেটা হচ্ছে পেরিকার্ডাইটিস। তো পেরিকার্ডাইটিসে আমরা কিন্তু পেশেন্টের টিপিক্যাল হিস্ট্রি পাবো চেস্ট পেইন। তো চেস্ট পেইনটা কিন্তু আমাদের অনেক সময় আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর এমআই এর সাথে আমরা কিন্তু কনফিউজ করে ফেলি। সো পেরিকার্ডাইটিসে আরো কিছু হিস্ট্রি আছে এবং কিছু এক্সামিনেশন ফিচার্স আছে যেগুলো পেরিকার্ডাইটিসের টিপিক্যাল ফিচার্স, এটা আমাদেরকে জানতে হবে। সেই ক্লিনিক্যাল হিস্ট্রি আর ফিজিক্যাল এক্সামিনেশনের সাথে যদি আমরা ইসিজিটাকে খুব ভালো মতো কোরিলেট করতে পারি তাহলেই কিন্তু আমরা পেরিকার্ডাইটিস আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো, এবং আমরা যে পেরিকার্ডাইটিসের ট্রিটমেন্ট সেটা কিন্তু মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ট্রিটমেন্টের চেয়ে ডিফারেন্ট। সো আমাদের পেরিকার্ডাইটিসের ট্রিটমেন্ট আমাদের ডিফারেন্ট হওয়ার কারণে যদি আমরা কোনো কারণে এটা এমআই বলে ডায়াগনোসিস করে ফেলি তাহলে কিন্তু সেই পেশেন্টটা আরো খারাপ হয়ে যাবে। সো আমাদের অ্যাকিউট পেরিকার্ডাইটিসের ক্লিনিক্যাল হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন খুব ভালো মতো জানতে হবে। তো ইসিজিতে আমি যেহেতু ইসিজি নিয়ে ডিসকাস করব, সেই ইসিজিতে আমরা কি পাবো সেটা হচ্ছে সবার প্রথমেই আমরা ইসিজিতে পাবো ওয়াইড স্প্রেড কনকেভ এসটি এলিভেশন। কেমন মানে কি? এসটি এলিভেশন পাবো, এটা ওয়াইড স্প্রেড হবে, মানে এটা যে কোনো লিডেই হতে পারে। এবং দেখা যাবে যে যেমন অনেক সময় যে এসটি এলিভেটেড এমআই তে আমাকে V6 দ্যাট ইজ অ্যান্টেরিয়র লিড কে ইনভলভ করে, তখন আমরা সেটাকে অ্যান্টেরিয়র এসটি এলিভেটেড এমআই বলি। বাট পেরিকার্ডাইটিসে কি হবে? এসটি এলিভেশন হবে, সেটা কোনো নির্দিষ্ট ওয়াল বা সীমাবদ্ধ থাকবে না, সেটা হবে ওয়াইড স্প্রেড। ঠিক আছে? তো নাম্বার হবে সেটা কনকেভ হবে। এটা আমি ইসিজিটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। একই সাথে আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে পিআর ডিপ্রেশন হবে। দ্যাট ইজ পিআর ইন্টারভাল বেশি দেখতে পাবো, সেটা হচ্ছে লিম্ব লিডস গুলোর মধ্যে 1, 2, 3, এভিএল, এভিএফ, আর প্রিকর্ডিয়াল লিডস গুলোর মধ্যে V2 থেকে V6। তো আমরা যদি ওয়াইড স্প্রেড কনকেভ এসটি এলিভেশন আর পিআর ডিপ্রেশন পাই, সেটা ওয়ান অফ দ্য ফিচার্স অফ অ্যাকিউট পেরিকার্ডাইটিস। এর সাথে কি থাকবে? রিসিপ্রোকাল এসটি ডিপ্রেশন অ্যান্ড পিআর এলিভেশন ইন লিড এভিআর, সাথে V1 এও থাকতে পারে। তাহলে আমরা যদি সবগুলো ফিচার্স মিলাই তাহলে আমরা যেটা পাবো এসটি এলিভেশন থাকবে which will be widespread, আর সাথে পিআর ডিপ্রেশন। শুধুমাত্র লিড এভিআর, কখনো কখনো লিড V1 এ আমরা উল্টো জিনিস পাবো, সেটা হচ্ছে এসটি এলিভেশন পাবো, এসটি ডিপ্রেশন পাবো আর পিআর এলিভেশন পাবো। একই সাথে আমরা 3 নম্বর ফিচার হিসেবে আমরা সাইনাস ট্যাকিকার্ডিয়া পেতে পারি। কেমন? সো সাইনাস ট্যাকিকার্ডিয়া, আর লাস্টলি যেটা যে এই যে পিআর ডিপ্রেশনটা, সেটা আসলে আমরা কার সাথে তুলনা করব? ঠিক তুলনা করব আমরা টিপি সেগমেন্টের সাথে। সো হোয়াট ডু ইউ মিন বাই টিপি সেগমেন্ট সেটা আমি একটু পরে আসছি। এসটি এলিভেশন কিন্তু যেটা আগে এসটি এলিভেটেড এমআই তে মিনিমাম 1 মিলিমিটার হতে হবে, এখানে কিন্তু 0.5 থেকে 1 মিলিমিটার হয় ইউজুয়ালি, খুব বেশি এসটি এলিভেশন হয় না। এটা কিন্তু অ্যাকিউট এমআই এর সাথে এটাও একটা
ডিফারেন্স। সো আমরা ইসিজি তে চলে যাই। সো হোয়াট ডু ইউ মিন বাই পিয়ার ডিপ্রেশন? এখানে দেখেন এই যে টি আছে, টি থেকে পরবর্তী পি, এইটাকে আমরা বলি টিপি সেগমেন্ট। দ্যাট ইজ টি এর শেষ থেকে টিটা যেখানে শেষ হবে তারপর পি যেখানে শুরু হবে, এই যে পোর্শনটুকু এটাকে আমরা বলি টিপি সেগমেন্ট। এই টিপি সেগমেন্টের সাথে আমরা পিআর মানে কি, পিআর ইন্টারভাল হচ্ছে পি এর শেষ কিউআরএস এ আপ টু কিউআরএস। তো এটা হচ্ছে পিআর ইন্টারভাল। তাহলে এই টিপি সেগমেন্ট থেকে যদি আমরা খেয়াল করি, একটা লাইন যদি টানি সরলরেখা, দেখা যাবে যে পিআর ইন্টারভালটা অনেক ডিপ্রেসড হয়ে যাবে। সো এখানে আমাদের ডিপ্রেশন হবে কোনটা? পিআর ডিপ্রেশন। আর এসটিটা এলিভেশন হবে। সেম এই টিপি সেগমেন্টের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এসটিটা অনেক উপরে। আরেকটা জিনিস দেখেন, কনকেভ শেপড, এটা কিন্তু এসটি এলিভেটেড এমআই তে এরকম থাকে না। তো তিনটা জিনিস আমরা খুব ভালো মতো এখানে পাচ্ছি। নাম্বার 1, এসটি এলিভেশন, এসটি এলিভেশনটা হবে কনকেভ আর পিআর ডিপ্রেশন হবে। একই সাথে এটা হবে লিড V5 অথবা আমরা V2 থেকে V6, 2, 1, 2, 3 এভিএন এভিএন এগুলোতে পাবো। বাট এভিআর এ কি হবে দেখেন, ঠিক উল্টো পিকচারসটা আমরা পাবো। পিআর এলিভেশন, ST depression. So this is typical picture of acute pericarditis. তাহলে এই ছবিটা যদি আমরা দেখি, এই ছবিটাতে আমরা খুব ভালো মতো খেয়াল করি, এসটি এলিভেশন আছে এখানে সবগুলো লিডেই, মোটামুটি খেয়াল করলে লিড 1 এ আছে, লিড 2 আর B4 থেকে B6 এ আছে। এখানে দেখেন এসটি এলিভেশনটা কিন্তু খুব বেশি না, 0.5 এর বা তার বেশি হবে। এবং কনকেভ শেপ সাথে কি আছে এটা যদি খুব ভালো মতো খেয়াল করে, এখানে দেখেন পিআরটা ডিপ্রেসড। সো দিস ইজ আ টিপিক্যাল ইসিজি অফ অ্যাকিউট পেরিকার্ডাইটিস। আর ফাইনালি আমরা যদি লিড এভিআরটা খেয়াল করি তাহলে সেখানে আমরা রিসিপ্রোকালি পাবো এসটি ডিপ্রেশন এন্ড পিআর সেগমেন্ট এলিভেশন। সো অ্যাকিউট পেরিকার্ডাইটিসের ইসিজিটা আমরা দেখে ফেললাম। আর একটা ইসিজি আমরা এখানে দেখি, এই ইসিজিটা যদি আমরা খুব ভালো মতো খেয়াল করি তাহলে একটা ফিচার আমি যেটা বললাম যে এসটি এলিভেশন কিন্তু মোটামুটি ওয়াইড স্প্রেড, 1, 2, 3, B5, B6। সাথে দেখেন কনকেভ, এসটি এলিভেশনটা কনকেভ, পিআর ডিপ্রেশন আছে এন্ড লিড এভিআর এ রিসিপ্রোকাল পিআর এলিভেশন এন্ড এসটি ডিপ্রেশন। সো আমরা খুব ভালো মতো যদি রিড করি তাহলে কিন্তু দিস ইজ এ টিকিং। যদি আমরা কোনো ইয়াং পেশেন্ট পাই এবং তার পেইন নিয়ে আসে, সাথে এসটি ডিপ্রেশন, এসটি এলিভেশন থাকে, আমরা কিন্তু একটু খেয়াল করব। এমআই হতে পারে ইয়াং পেশেন্টদের, তারপরও ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে পেরিকার্ডাইটিস হওয়ার চান্সটা বেশি। তো যদি ওয়াইড স্প্রেড এসটি এলিভেশন হয়, লাইক কোনো নির্দিষ্ট লিড, যেমন কোনো নির্দিষ্ট হার্টের এরিয়া জুড়ে এসটি এলিভেশন নাই, ওয়াইড স্প্রেড আছে, এন্টেরিয়র ওয়ালেও আছে, ইনফিরিয়র ওয়ালেও আছে, তখন কিন্তু আমরা একটু পিআর সেগমেন্টটা দেখে নেব আর লিড এভিআরটা দেখে নেব যে পিআর সেগমেন্টটা ডিপ্রেসড কিনা। তো অ্যাকিউট পেরিকার্ডাইটিসে আমরা এই ফিচারস গুলো পাই। একটা ইসিজির একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। অ্যাকিউট পেরিকার্ডাইটিস যখন হবে প্রথম 2 সপ্তাহ কিন্তু এইরকম ফিচারস থাকবে, দ্যাট ইজ ওয়াইড স্প্রেড এসটি এলিভেশন along with PR depression with reciprocal changes in AVR. Stage 2 যেটা 1 to 3 উইকসে আস্তে আস্তে এই এসটি চেঞ্জ গুলো নরমাল হতে থাকবে এবং টি ওয়েভ গুলো জেনারেলাইজ একটা ফ্ল্যাটেনিং হয়ে যাবে। স্টেজ 3 তে এই ফ্ল্যাটেন্ড টি ওয়েভ গুলো পুরোপুরি ইনভার্টেড হয়ে যাবে। তাহলে প্রথমে হবে এটা ফ্ল্যাট,
স্টেজ 3 তে হবে টিটা ফাইনালি কি হবে স্টেজ 4 এ সেটা নরমাল এই ইসিজিটা যদি আমরা খুব ভালো মতো খেয়াল করি ইসিজিটা প্রথমে আমরা যদি দেখি এখানে খেয়াল করেন লিড 1 লিড 2 লিড এভিএল এভিএফ V5 V6 V4 এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো খুব সাটল একটা ST এলিভেশন আছে বাট ইজ ইট acute pericarditis or is it ST elevated MI এটা নিয়ে কিন্তু আমাদের প্রায় কনফিউশন হয় ইয়াং পেশেন্টদের অনেক সময় এইরকম খুবই মিনিমাল ST এলিভেশন নিয়ে আমাদের কাছে আসতে পারে উইদাউট এনি কমপ্লেইন অনেক সময় দেখা যায় যে পেশেন্টকে যখন আমরা রুটিন ইনভেস্টিগেশন করছি অথবা রুটিন ইসিজি করছি অনেক সময় এরকম খুবই সাটল ST এলিভেশনের ফিচার্স গুলো পাই সো এটা আপনারা অনেকেই পড়ে থাকবেন এবং অনেকেই জানেন এটাকে কিন্তু বলে বিনাইন রিপোলারাইজেশন সিনড্রোম কেমন সো বিনাইন আর্লি রিপোলারাইজেশন সিনড্রোম অনেক সময় কিন্তু আমরা ST এলিভেশন MI এর সাথে কনফিউজ করে ফেলি স্পেসিফিক্যালি যদি ইসিজি চেঞ্জ আমরা বুঝতে না পারি সো এখানে আমরা পেরিকার্ডাইটিসের সাথেও এটা কনফিউজ হতে পারে অনেক সময় কারণ বোথ পেরিকার্ডাইটিস আর বিনাইন আর্লি রিপোলারাইজেশনে ST সেগমেন্টটা কনকেভ হয় সো কিভাবে আমরা পেরিকার্ডাইটিস আর বিনাইন আর্লি রিপোলারাইজেশনে ST সেগমেন্টটা মেজার করব সো এখানে আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাই যে প্রথমে আমরা দেখব যে ST এলিভেশনটা কতটুকু সো ST সেগমেন্টটা নরমাল আইসোইলেক্ট্রিক লাইন থেকে কত উপরে এখানে 1 মিলিমিটার আর টি ওয়েভটা নরমাল আইসোইলেক্ট্রিক লাইন থেকে কত উপরে সেটা হচ্ছে 6 মিলিমিটার এখন এই 1 কে 6 দিয়ে ভাগ করলাম 0.16 যদি এটা ইউজুয়ালি 0.25 এর কম হলে সেটাকে আমরা বিনাইন আর্লি রিপোলারাইজেশন সিনড্রোম বলবো কিন্তু যদি এটা 0.25 এর বেশি হয় তাহলে দিস ইজ এ সাইন যে এটা অ্যাকিউট পেরিকার্ডাইটিস তো আমাদের এটা একটা ফিচার্স যে কিভাবে আমরা পেরিকার্ডাইটিস থেকে বিনাইন আর্লি রিপোলারাইজেশন সিনড্রোমটা ডিফারেন্সিয়েট করব সেকেন্ডলি অনেক সময় বিনাইন আর্লি রিপোলারাইজেশনে এখানে দেখেন এরকম একটা ফিশ হুকের মতো প্যাটার্ন বলে এটাকে বলে ফিশ হুক যখন মাছ শিকার করে তখন এই ধরনের হুক ইউজ করা হয় তো এটাকে বলে ফিশ হুক প্যাটার্ন সো এটা ইউজুয়ালি লিড B4 এ সবচেয়ে ভালো দেখা যায় ঠিক যে পয়েন্ট যেখানে এলিভেশন হয় ঠিক সেখানে এই রকম একটা প্যাটার্ন হয় এটাও কিন্তু আর্লি রিপোলারাইজেশন সিনড্রোমের একটা ফিচার্স কেমন সো আমরা অ্যাকিউট পেরিকার্ডাইটিসটা বুঝলাম আরেকটা যেটা যে ST এলিভেটেড MI এর সাথে অফেন আমরা কিন্তু কনফিউজড হয়ে যেতে পারি তো আমাদের খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস দেখতে হবে যদি লিড এরিয়া অর B1 ছাড়া অন্য লিডগুলোতে ST ডিপ্রেশন আছে ST এলিভেশন না ST ডিপ্রেশন তাহলে এটা মোর চান্স অফ বিং এ স্টেবল আমরা কিন্তু পেরিকার্ডাইটিসে দেখেছি জেনারেলাইজড ST এলিভেশন ST ডিপ্রেশন আমরা কোথাও দেখিনি লিড এভিয়ার আর B1 ছাড়া
সো এসটি এলিভেটেড এমআই যদি আমরা বলতে চাই তাহলে এভিআর বি1 ছাড়া অন্য যে লিডগুলোতে পেরিকার্ডাইটিসের সময় এসটি এলিভেশন হয়েছে অন্য কোন লিডে যদি এসটি ডিপ্রেশন হয়। সো এসটি ডিপ্রেশন ইজ আ ফিচার্স অফ এসটি এলিভেটেড এমআই। আরেকটা যেটা যে এখানে এসটি এলিভেশন এমআই তে কিন্তু এসটি সেগমেন্টটা ইদার কনভেক্স হয়ে উপরে ওঠে, হ্যাঁ, এলিভেশনটা হয় ইদার কনভেক্স হয়ে অথবা হরাইজন্টালি। তো এটাও কিন্তু আরেকটা ফিচার্স। যদি লিড 3 তে এসটি এলিভেশনটা লিড 2 এর চেয়ে বড় হয়, কেমন? আর লাস্টলি পিয়ার ডিপ্রেশন থাকে বিভিন্ন লিডে, সাথে পিয়ার ডিপ্রেশনের সাথে আমরা যদি ক্লিনিক্যালি ফ্রিকশন রাব পাই। সো অনেকগুলো ফিচার্স আছে যেটা আমরা পেরিকার্ডাইটিস আর এসটি এলিভেটেড এমআই তে ডিফারেন্ট পাবো। সো আমাদের এই ফিচার্স গুলো একটু খেয়াল করতে হবে। নেক্সট যে ইসিজিটা আমি আপনাদেরকে দেখাবো এটা খুব ভালো মতো খেয়াল করেন। আপনারা যারা দেখতে পাচ্ছেন আপনারা চেষ্টা করবেন কমেন্ট বক্সে ইসিজি গুলো রিড করে সেটা ডায়াগনোসিস যদি আপনারা বলতে পারেন সেটা বলবেন। তো এই ইসিজি গুলোতে আমরা যদি খুব ভালো মতো খেয়াল করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আপনাদেরকে শুরুতেই আমি একটা জিনিস বলেছিলাম যে আমরা যখন স্ট্যান্ডার্ড ইসিজি দেখব তখন আমরা সবসময় স্ট্যান্ডার্ডাইজেশনটা দেখে নিব যে স্ট্যান্ডার্ডাইজেশনটা 10 মিলিমিটারে করা আছে কিনা, দ্যাট ইজ 1 মিলিভোল্ট করা আছে কিনা। সাথে আমরা লিম লিডে কিউআরএস আর চেস্ট লিডে কিউআরএস এর হাইটটা দেখে নেব। যদি কোনো কারণে এই কিউআরএস এর হাইটটা কম থাকে, দ্যাট ইজ চেস্ট লিডে 10 মিলিমিটারের কম অথবা লিম লিডে আমরা যদি 5 মিলিমিটারের কম হয় তখন সেটাকে আমরা লো ভোল্টেজ ইসিজি বলি। So this is a typical ECG of low voltage ECG. কেমন? দেখেন এখানে কিউআরএস কমপ্লেক্স গুলো সবই 5 ঘরের কম, এখানে একটু বেশি বাট বাকিগুলোতে কিন্তু ওয়াইড স্প্রেড 5 মিলিমিটারের কম আর এখানে 10 মিলিমিটারের কম। সো দিস ইজ এ লো ভোল্টেজ ইসিজি। আর একটা জিনিস যদি আমরা খুব ভালো মতো খেয়াল করি এই পেশেন্টের কিন্তু ট্যাকিকার্ডিয়া আছে। ফাইনালি দেখেন এই কিউআরএস এর হাইট আর পরবর্তী কিউআরএস এর হাইট ডিফারেন্ট, এটা পরপর দেখেন চেঞ্জ হচ্ছে। এই যে ফেনোমেনা এটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল অল্টারনেন্স। তো দিস ইজ এ টিপিক্যাল ইসিজি অফ ম্যাসিভ পেরিকার্ডিয়াল ইফিউশন, যেটা একটা নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ট্যাম্পোনাট, আবার কার্ডিয়াক ট্যাম্পোনাটও বলা হয়। কার্ডিয়াক ট্যাম্পোনাট কিন্তু একটা লাইফ থ্রেটেনিং ফ্যাটাল কন্ডিশন। সো কোনো পেশেন্ট আমাদের কাছে যদি শ্বাসকষ্ট নিয়ে চেস্ট পেইন নিয়ে আসে, আমরা এরকম একটা ইসিজি দেখি, সেই তখন কিন্তু আমাদের র্যাপিড ইন্টারভেনশন করতে হবে। সেই জন্য আমাদের এই লো ভোল্টেজ ইসিজি এটা খুব ভালো মতো খেয়াল করতে হবে। সাথে আমাদের কি করতে হবে, দেখতে হবে যে ইলেকট্রিক্যাল অল্টারনেন্স এই ফিচার্স গুলো কিন্তু মিস করা যাবে না। কেমন? তো এটা আর একটা ছবি, এটা যদি আমরা খুব ভালো মতো দেখি এই পেরিকার্ডিয়াল ট্যাম্পোনাটে আমাদের এখানেও কিন্তু দেখেন লো এই যে ইলেকট্রিক্যাল অল্টারনেন্স, দ্যাট ইজ অল্টারনেটলি আমরা দেখতে পাচ্ছি কিউআরএস এর এই অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে। এই যে ইলেকট্রিক্যাল অল্টারনেন্স এটা আসলে কেন হয়? পেরিকার্ডিয়াল ট্যাম্পোনাট আসলে কেন হয়? এটা হচ্ছে যে আমাদের যদি পেরিকার্ডিয়ামে ফ্লুইড জমা হয় অথবা কোনো কারণে যদি ব্লিডিং হয়ে ব্লাড জমা হয়, সেই সব ক্ষেত্রে কি হয় আমাদের হার্টটা আর এক্সপ্যান্ড করতে পারে না। ঠিক আছে, যখন আমাদের ডায়াস্টল করতে হয়, ডায়াস্টলের যে হার্টটাকে রিল্যাক্স করতে হয় সেই রিল্যাক্স করার জায়গা পায় না, কারণ পেরিকার্ডিয়াল স্পেস ফিল্ড থাকে একটা ফ্লুইড দিয়ে। সো অ্যাজ আ রেজাল্ট হার্টটা অনেকটা সুইঙ্গিং মুভমেন্ট হতে থাকে। এটাকে আমরা সুইঙ্গিং মুভমেন্টটা বলা হয় যে সুইং, মনে কর একটু পর পর হার্টটা অল্টারনেটলি সুইঙ্গিং মুভমেন্ট করে। এই সুইঙ্গিং মুভমেন্টের কারণে এই ইসিজিতে আমাদের এই ইলেকট্রিক্যাল অল্টারনেন্সটা হয়। তো আমরা যদি এরকম ফিচার্স পাই তাহলে কিন্তু আমরা চিনতে পারবো যে দিস ইজ মেবি আ কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ পেরিকার্ডিয়াল ট্যাম্পোনাট। নাও এই জিনিসটা নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন আছে, মায়োকার্ডাইটিস
কিন্তু আমরা খুব ইজিলি ডায়াগনোসিস করতে পারি না, কারণ এখানে অনেক কনফিউশন থাকে। মায়োকার্ডাইটিসের ইসিজিও কিন্তু ওরকম টিপিক্যাল কোনো ফিচার্স নিয়ে আসে না। তো আমাদের এক্ষেত্রে হিস্ট্রিটাই খুব ইম্পর্টেন্ট। মায়োকার্ডাইটিস ডায়াগনোসিসের জন্য যেমন হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, এক্সামিনেশন ইম্পর্টেন্ট, ইসিজি একটা সাপোর্ট এভিডেন্স দিতে পারে, বাট এটা ছাড়াও আমাদের অন্যান্য ইনভেস্টিগেশন লাইক ইকো, ব্লাড ওয়ার্কস এগুলো বেশি করে করতে হয়। সো মায়োকার্ডাইটিসে আমরা একটা জেনারেলাইজড কিছু নন স্পেসিফিক ইসিজিতে ফাইন্ডিংস পাই। একটা হতে পারে সাইনাস ট্যাকিকার্ডিয়া, সেকেন্ড হচ্ছে কিউআরএস ওয়াইড হয়ে যেতে পারে অথবা কিউটি প্রলঙ্গেশন হয়ে যেতে পারে, কিউএফটা ইনভার্সন হতে পারে, এটা ডিফিউজ হতে পারে, সাথে কিছু অ্যারিথমিয়া থাকতে পারে, মেইনলি ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। অনেক সময় কন্ডাকশন ডিফেক্ট হয়, দ্যাট ইজ হার্ট ব্লক নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। আর আরেকটা জিনিস, অনেক সময় এটা পেরিকার্ডাইটিসের সাথে একই সাথে প্রেজেন্ট করতে পারে। তো পেরিকার্ডাইটিসের পেশেন্টরা কিন্তু মায়োকার্ডাইটিস নিয়েও থাকতে পারে, তখন সেটাকে আমরা বলি মায়োপেরিকার্ডাইটিস। তো এই ইসিজিটা আমরা দেখি, এই ইসিজিতে আমরা কয়েকটা জিনিস যদি খেয়াল করি, দেখেন এখানে প্রথমে আছে সাইনাস ট্যাকিকার্ডিয়া, কিউটিটা প্রলংড আছে, একই সাথে আমাদের দেখতে পাচ্ছি যে ওয়াইড স্প্রেড একটা টি ওয়েভ চেঞ্জ আছে, নন স্পেসিফিক এসটি চেঞ্জেস আছে। তো মায়োকার্ডাইটিস আলাদা কোনো টিপিক্যাল ইসিজি বা টিপিক্যাল কোনো ফিচার্স দিয়ে আমরা মায়োকার্ডাইটিস ডায়াগনোসিস করতে পারবো না, এটার জন্য আমার আরো সাপোর্টিভ এভিডেন্স এন্ড ব্লাড ওয়ার্কস এন্ড ইমেজিং দরকার হবে। নাও আমি কিছু স্পেসিফিক সিনড্রোম নিয়ে আপনাদেরকে ডিসকাস করতে চাই। এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ সবাই একটু আমাকে জানাবেন। এই উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম অর WPW সিনড্রোম, এটা কিন্তু আমাদের পরীক্ষাতেও আসে যেমন, আবার আমরা কিন্তু অনেক সময় রিয়েল লাইফে এটা মিস করি। এর কারণ হচ্ছে যে WPW সিনড্রোমের ফিচার্স গুলো অনেক সময় এসটি এলিভেটেড এমআই এর সাথে মিলে যায়, এবং এরকমও অনেক সময় দেখা গেছে যে এমার্জেন্সিতে এসটি এলিভেটেড এমআই হিসেবে ডায়াগনোসিস হয়ে পেশেন্ট থ্রোম্বোলাইটিক্স পর্যন্ত পেয়ে গেছে, which might be catastrophic. So WPW সিনড্রোমে ইসিজিটা কেমন হবে এটা আমাদের সবাইকে জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে যে আমরা পিয়ার ইন্টারভালটা দেখব। পিয়ার ইন্টারভালটা শর্ট পিয়ার ইন্টারভাল হবে। ইউজুয়ালি পিয়ার ইন্টারভাল 120 মিলিসেকেন্ড বা তার বেশি হয়, কিন্তু এখানে আমরা দেখব যে পিয়ার ইন্টারভালটা একদমই শর্ট হবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ডেল্টা ওয়েভ আমরা পাবো, দ্যাট ইজ প্রথম কিউআরএস এর যে ফার্স্ট পোরশনটুকুতে আমরা স্লারিং পাবো এবং সেটা স্লো রাইজিং হবে। কেমন লো রাইজিং হবে। সো কিউআরএসটা প্রলংড হবে, ইউজুয়ালি 110 বা তার বেশি হতে পারে। আর একটা হতে পারে যে এসটি সেগমেন্ট আর টি ওয়েভ এগুলো কিন্তু অপোজিট ডিরেকশনে থাকবে, কিউআরএস যেদিকে থাকবে তার উল্টো দিকে হবে। আর আরেকটা জিনিস যেটা, যে সিউডো ইনফার্কশন প্যাটার্ন হবে। দেখা যাচ্ছে যে অনেক সময় দেখে মনে হবে যে কিউ ওয়েভ আছে। সো আমি ইসিজি দেখে আপনাদেরকে এটা ডিসকাস করব। তো WPW সিনড্রোমটা আসলে কেন হয়? এখানে আমাদের অ্যাবনর্মাল কিছু অ্যাক্সেসরি পাথওয়ে থাকে। আমরা জানি যে আমাদের কন্ডাকশন সিস্টেমে এসএ নোড, ইন্টার এট্রিয়াল পাথওয়ে, ফলোড বাই এভি নোড, এভি নোড থেকে বান্ডল অফ হিজ থেকে সেখানে ভাগ হয়ে লেফট বান্ডল, রাইট বান্ডল চলে যায় এবং এরা পরবর্তীতে পার্কিনজি ফাইবার হয়ে ভেন্ট্রিকলে ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট করে। সাইনাস ইজ দ্য নর্মাল পেসমেকার। আচ্ছা, কিন্তু কোন পেশেন্টের বা এটা হচ্ছে প্যাথোলজিক্যালি দেখা যায় যে আদার দ্যান দিস কন্ডাকশন সিস্টেম কিছু অ্যাক্সেসরি পাথওয়ে থাকে। সেই অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে তখন যখন ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো যায় তখন ইসিজিতে এক ধরনের প্যাটার্ন আমরা পাই। যদি নর্মালি কন্ডাক্ট হয় তাহলে আমরা পি পাবো, কিউআরএস পাবো, ফলোড বাই টি ওয়েভ পাবো। কিন্তু যদি এখানে দেখেন এই হার্টের ছবিটাতে দেখা যাচ্ছে যে একটা অ্যাক্সেসরি পাথওয়ে, যখন নর্মাল কন্ডাকশন সিস্টেম পাথওয়ে দিয়ে না গিয়ে এই অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে যাবে তখন একটা ইনিশিয়াল ডেল্টা ওয়েভ
আমরা পাবো। এই যে ওয়েভটা, এটা দেখেন এই কিউআরএস এটা একটু ডিফারেন্ট, কেন? স্লারিং থাকবে আর একটু প্রলংড হবে। এখন আমাদের নরমালি যেটা হয়, নরমাল ফিজিওলজিক্যাল পাথওয়েটাও কিন্তু ওপেন আছে, অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে যেতে শুরু করেছে, কিন্তু আলটিমেটলি এই নরমাল পাথওয়ে দিয়েও কিন্তু ইলেকট্রিসিটি যাচ্ছে। তো আলটিমেটলি ফাইনালটা যেটা হবে, এই নরমাল পাথওয়ে দিয়ে বাকি কিউআরএসটা যাবে, এবং এই কিউআরএসটা হচ্ছে নরমাল পাথওয়ে দিয়ে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে সেটার জন্য। সো ওভারঅল আমরা যেটা দেখি, এখানে একটা প্রি এক্সাইটেশনের ফিচারস পাবো, which is evidenced by delta wave. আলটিমেটলি আমাদের কিউআরএসটা ওয়াইড হয়ে যাবে এবং এসটি চেঞ্জ হবে, দ্যাট ইজ এসটিটা ডিপ্রেশন হয়ে যেতে পারে অথবা টি ওয়েভ ইনভার্সন হয়ে যেতে পারে। তো আলটিমেটলি আমরা যেটা পাবো ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোমে, আমরা দুই ধরনের পেতে পারি অ্যাক্সেসরি পাথওয়ে ডিফারেন্সের উপর। সো টাইপ এ হতে পারে, টাইপ বি হতে পারে। টাইপ এ টাতে কি হয়, আমরা সব প্রিকর্ডিয়াল লিড গুলোতে আমরা পজিটিভ ডেল্টা ওয়েভ পাবো, আর টাইপ বি তে লিড বি1 এ আর বি2 তে আমরা পাবো কি নেগেটিভ ডেল্টা ওয়েভ। কেমন? এই ছবিটা খুব ভালো মতো আপনারা দেখেন, এখানে দেখেন। তো প্রথমেই যদি আমরা ছবিটা দেখি, এখানে প্রথমে আমরা যেটা খেয়াল করছি সেটা হচ্ছে পিআরটা শর্ট। নরমাল পিআর কিন্তু 3 থেকে 5 স্মল স্কয়ারের সমান, কিন্তু এখানে দেখেন ঠিক পিআর এর পর পি এর পরই শুরু হয়ে গেছে কিউআরএসটা, তো এটাকে শর্ট পিআর বলে। সেকেন্ড যেটা আমরা দেখব, যে এখানে দেখেন হুট করে কিউআরএস একটু বড় বড় মনে হচ্ছে, তাই না? ওয়াইড মনে হচ্ছে। যদি আমরা খুব ভালো মতো নোটিস করি, এই যে V3 তে বা V4 এ V5 এ দেখেন একটু স্লারিং এর মতো, এটাকে আমরা বলি ডেল্টা ওয়েভ। এবং ফাইনালি যেটা এসটিটা দেখেন উল্টো, কিউআরএস যেদিকে এসটিটা ঠিক উল্টো। কেমন? ফাইনালি আমরা যদি V1 V2 দেখি, এগুলোতে সবগুলোতেই 8টা বড় পজিটিভ। সো দিস ইজ টিপিক্যাল টাইপ এ ডাব্লিউপিডাব্লিউ। এবং এখানে এই টাইপ এ বলতে কি বোঝায়, তার লেফট সাইডে অ্যাক্সেসরি পাথওয়ে আছে, দ্যাট ইজ লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলের মধ্যে এই অ্যাক্সেসরি পাথওয়েটা আছে। এবং এই যে আর ওয়েভ গুলো V1 V2 V3 তে বড় এস ওয়েভের চেয়ে, এটা কিন্তু দেখে অনেকটা মনে হয় রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, যদিও এখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি নেই। এইসব পেশেন্টদের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা ইসিজি তে যদিও চেঞ্জ থাকে, ইকো বা তার চেস্ট এক্সরেতে দেখবো যে কোনো কার্ডিওমেগালি বা কার্ডিয়াক এনলার্জমেন্ট নাই। এটা আসলে মনে হচ্ছে মিমিক করছে আরভিএইচ এর মতো। আর ফাইনালি আমরা যদি দেখি, খেয়াল করি, সেটা হচ্ছে যে লিড এভিএলটা খুব ভালো মতো খেয়াল করেন, লিড এভিএল এ মনে হচ্ছে দেখে কিন্তু কিউ ওয়েভ আছে। এটাকে আমরা সিউডো ইনফার্কশন প্যাটার্ন বলি। তো সিউডো ইনফার্কশন প্যাটার্ন হলে অনেকেই এটাকে ইনফিরিয়র ল্যাটারাল ইমাই বলে মিসডায়াগনোসিস করতে পারে, এবং এই জন্যই আমাদের এইটা খুব ভালো মতো খেয়াল রাখতে হবে যে এভিএল এ আমরা কিউ ওয়েভের মতো একটা ইনফার্কশন, সিউডো মানে হচ্ছে নকল, সো ইনফার্কশনের মতো হবে, বাট ইটস নট ইনফার্কশন। কেমন? সো দিস ইজ এ ফিচার অফ টাইপ এ ডাব্লিউপিডাব্লিউ। এই যেটা আমরা দেখি, তাহলে আপনার এখন আমরা দেখলাম যে টাইপ এ অ্যাক্সেসরি পাথওয়ে, হাউ উইল বি টাইপ বি অ্যাক্সেসরি পাথওয়ে। এখানে ডেল্টা ওয়েভ ঠিকই থাকবে, কিন্তু V1 এর ডেল্টা ওয়েভটা নেগেটিভ হবে। এখানে ভালো মতো খেয়াল করেন, পিআর সেগমেন্টটা দেখেন, পিআর সেগমেন্টটা প্রায় দেখাই যায় না, পি এর আছে, এবং V1 V5 V6 এ আর এর চেয়ে ছোট। সো দিস ইজ অ্যাকচুয়ালি টিপিক্যাল ফিচারস অফ টাইপ বি ডাব্লিউপিডাব্লিউ। এটা বোঝাচ্ছে রাইট সাইডে তার কোনো একটা অ্যাক্সেসরি পাথওয়ে আছে। কেমন? আর একটা জিনিস যেটা দেখেন, দেখে মনে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তাই না? V4 থেকে V6 এ দেখেন আর ওয়েভগুলো কত বড়, টল, এবং 2 এগুলোতেও কিন্তু 1, এগুলোতে আর এর হাইট অনেক বেশি। সো ভুল করে হঠাৎ করেও এলভিএইচ এর মতো ফিচার্স মনে হয়। সো এটা আমরা মাথায় রাখবো যে দিস ইজ অ্যাকচুয়ালি নট এলভিএইচ, তাদের
মিমিক করবে, কিন্তু আসলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এসব পেশেন্টের নেই। এখন খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা যখন ডেসক্রাইব করব, এরকম যখন একটা পেশেন্ট আমাদের কাছে ট্যাকিকার্ডিয়া নিয়ে আসবে, দ্যাট ইজ ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, আমি আপনাদের ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া নিয়ে ক্লাস নিয়েছি। ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া নিয়ে যেসব পেশেন্ট গুলো আসে তাদের মধ্যে এভিডেন্স নিয়ে আসবে, ঠিক তখনই আমরা সেই পেশেন্টকে WPW সিনড্রোম বলবো, সেই ডায়াগনোসিস হবে। বাট যদি কখনোই তার প্যালপিটেশন লাইফে কখনো না হয়, শুধু এরকম ইসিজি হয়, তাহলে আমরা বলবো WPW প্যাটার্ন ইসিজি। কিন্তু পেশেন্টটার যখন ট্যাকিকার্ডিয়ার এভিডেন্স থাকবে তখনই আমরা WPW সিনড্রোম বলতে পারবো। কেমন? এই WPW সিনড্রোমের মতোই আরেকটা সিনড্রোম আছে, এটাকে বলে LGL সিনড্রোম আর লাউন গ্যানোং লিভাইল সিনড্রোম। এটার একটাই মাত্র ফিচার্স, শুধুই তার পিআর ইন্টারভাল শর্ট, কিন্তু কোনো ডেল্টা ওয়েভ থাকবে না, কিউআরএস ওয়াইড থাকবে না। এখানে দেখেন, এখানে শুধুমাত্র পিআরটা ছোট, দ্যাট ইজ পিআর ইন্টারভাল শর্ট। আদার দেন দ্যাট কিউআরএস নরমাল, কোনো ডেল্টা ওয়েভ নাই। এটাও কিন্তু এক ধরনের প্রি এক্সাইটেশন সিনড্রোম, এবং এই প্রি এক্সাইটেশন সিনড্রোমের নাম হচ্ছে LGL সিনড্রোম। ঠিক আছে? আরেকটা সিনড্রোম যেটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে অনেকেই জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ব্রুগাডা সিনড্রোম। তো ব্রুগাডা সিনড্রোমের 3 ধরনের ফিচার্স আছে। সবচেয়ে কমন এবং আমরা যেটা সবাই জানি সেটা হচ্ছে যে টাইপ 1। সেই টাইপ 1 এ একটা ফিচার্স থাকে, সেটাকে বলে ব্রুগাডা সাইন। এই ব্রুগাডা সাইনে আমরা কেমন ফিচার্স পাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। টাইপ 2, টাইপ 3, তো প্রতিটাই আলাদা আলাদা। টাইপ 1 এ এসটি সেগমেন্টের অ্যাপিয়ারেন্সটা হবে কোভিড অ্যাপিয়ারেন্স, এবং এসটি এলিভেশন হবে 2 মিলিমিটার অর মোর, মেইনলি V1 থেকে V3 তে। টাইপ 2 তে এসটি এলিভেশন একই রকম 2 মিলিমিটার হবে, কিন্তু এসটি এলিভেশনটা হবে স্যাডেল ব্যাক। স্যাডেল ব্যাক মানে ঘোড়াতে যখন আমরা স্যাডেল দিই, সেই স্যাডেলটা যেমন ওইরকম একটা অ্যাপিয়ারেন্স। ব্রুগাডা টাইপ 3 তে হয় স্যাডেল ব্যাক হবে অথবা কোভিড এসটি সেগমেন্ট অ্যাপিয়ারেন্স হবে, বাট এসটি এলিভেশনটা হবে লেস দ্যান 2। আমরা একটু দেখি তাহলে কেমন হবে ব্রুগাডা সাইন। দেখেন, এটাকে বলে কোভিড, এটা একদম টিপিক্যাল। এরকম যদি ফিচার্স আমরা লিড V1 থেকে V3 তে পাই, তাহলে এটা আমরা বলবো ব্রুগাডা সাইন। কেমন? এই ইসিজিটা আমরা দেখি। ইসিজিটা যদি আমরা খুব ভালো মতো খেয়াল করি, V1, V2, V3 টিপিক্যাল অ্যাপিয়ারেন্স। তো V1, V2, V3 তে আমরা যদি খুব ভালো মতো দেখি, এখানে বলা হচ্ছে এটাকে ব্রুগাডা সাইন। তো দিস ইজ আ টিপিক্যাল, এই ছবিটা দেখলে আমাদের বলে দিতে হবে দিস ইজ ব্রুগাডা, এবং এটা টাইপ 1। সো ব্রুগাডা 2 টা কেমন? ব্রুগাডা টাইপ 2 স্যাডেল ব্যাক অ্যাপিয়ারেন্স, এসটি এলিভেশন থাকবে স্যাডেল ব্যাক। এটাও V1 to V3 তে। এখানে V1 এবং V3 তে খুব ভালো মতো দেখেন, ঘোড়ার একটু চলে গেছে সামনে, আবার উপরে, একদম টিপিক্যাল ফিচার্স অফ স্যাডেল ব্যাক। তো দিস ইজ ব্রুগাডা টাইপ 2। যেটা, এটাও ব্রুগাডা টাইপ 3। এখানে হয় স্যাডেল ব্যাক অথবা কোটওয়ার্ড জিজ্ঞেস করে ব্রুগাডা টাইপ 1। সো এখানে আমরা যদি আলাদা আলাদা করে ফিচার্স গুলো দেখি, দেখেন টাইপ 1 টা আমরা মিলাই, টাইপ 2 টা মিলাই, টাইপ 3 টা মিলাই। টাইপ 3 টা আর টাইপ 2 এবং বাকি টাইপ 1 টাইপ 2 তে আমাদের টাইপ 1 এ থাকবে এই যে কোভিড, এটাকে বলে কোভিড এসটি সেগমেন্ট এলিভেশন। টাইপ 2 তে থাকবে স্যাডেল ব্যাক অ্যাপিয়ারেন্স। কেমন? ব্রুগাডা সিনড্রোমটা কেন আমাদের
ডায়াগনোসিস করতে হবে, কারণ কার্ডিয়াক ডেথ হতে পারে। এদের যদি আমরা আগে থেকে ডায়াগনোসিস করতে পারি, সাডেন কার্ডিয়াক ডেথের আমরা প্রিভেনশন করতে পারবো। সো ইসিজিতে আমরা যদি এটা পাই তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য মেইন ডায়াগনস্টিক ফিচার্স, অ্যালং উইথ আমরা অন্য অনেক হিস্ট্রি এক্সামিনেশন করে আমরা ডায়াগনোসিস করতে পারবো। কেমন? ব্রুকাটা সিনড্রোমের ক্ষেত্রে আমি যেটা বলবো, WPW সিনড্রোমের মতোই এদের হার্টে আমরা আলাদা কোনো লাইক ইমেজিং অথবা আপনারা যদি ইকোকার্ডিওগ্রাফি করেন কোনো স্ট্রাকচারাল চেঞ্জ পাওয়া যাবে না, এগুলো সবই ইলেকট্রিক্যাল লেভেলে, যেটা মাইক্রোস্কোপিক চেঞ্জ। তো অ্যাজ আ রেজাল্ট আমরা এগুলো স্ট্রাকচারাল কোনো হার্টে কোনো অ্যাবনর্মালিটি পাবো না, বাট ইসিজি কিন্তু one of the evidence. So ব্রুকাটাতে আমরা ক্রিটিক্যাল ফিচার্স বলে, এটাকে বলে এপসাইলন ওয়েভ। সো আমরা এপসাইলন ওয়েভের কথা অনেকেই জানি, এটা মাত্র 30 ভাগ পেশেন্ট। অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথিকে আমরা কিন্তু শর্টকাটে বলি ARVC or ARVD। তো টি ওয়েভ ইনভার্সন থাকবে, QRSY থাকতে পারে, মানে বিভিন্ন রকম নন স্পেসিফিক ফাইন্ডিংস। তো এপসাইলন ওয়েভটা আমরা একটু চিনে রাখবো। লিড V1 এ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এপসাইলন ওয়েভ দেখতে পাচ্ছি। সো দিস ইজ আ ফিচার অফ ARVC। এরকম ফিচার যদি আমরা পাই কখনো ইসিজিতে, তাহলে আমরা সেটাকে আমরা বলতে পারি যে মেবি দিস পেশেন্ট হ্যাজ অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, এবং তখন আমরা সেই অনুযায়ী ডায়াগনোসিস করব। এই পেশেন্টগুলোরও কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথ হয়। সো যদি কোনোভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি, সো ইসিজি ক্যান বি ওয়ান অফ দ্য সাপোর্টিভ এভিডেন্স। এখানে দেখি তাহলে যে এই ইসিজিতে আমরা এপসাইলন ওয়েভ কোথায় পাচ্ছি। আপনারা কমেন্ট করেন যে কোন কোন লিডে আমরা এপসাইলন ওয়েভটা পাচ্ছি। সো যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে V1 এ কিন্তু খুব সুন্দর টিপিক্যাল একটা ফিট এপসাইলন ওয়েভ দেখা যাচ্ছে। তো এটা যে সব সময় পাওয়া যাবে তাও না, অনলি 30% পেশেন্টের স্টিল এই এপসাইলন ওয়েভটা আমরা চিনে রাখি, কারণ এটা অনেক সময় পরীক্ষাতে কোশ্চেনে আসতে পারে। সো ARVC ছাড়াও আমাদের আরো কয়েকটা জিনিস যেটা আমরা এমার্জেন্সি বেসিসে ডায়াগনোসিস করতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে ইসিজি দেখে কিন্তু আমরা অ্যাকিউট পালমোনারি এম্বোলিজমে কিছু ফিচার্স পাই ইসিজিতে টিপিক্যাল, যেটা দেখে আমরা অ্যাকিউট পালমোনারি এম্বোলিজমটা ডায়াগনোসিস করতে পারি। তো এখানে আমরা কয়েকটা জিনিস আমরা দেখব। যেটা হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া পাবো নাম্বার 1, নাম্বার 2 পাবো এস ওয়েভে লিড 1 এ আমরা কি পাবো এস ওয়েভস, লিড 3 তে পাবো কিউ এন্ড টি। সো S1 এখানে লেখাটা ভুল এসেছে টেক্সটে, S1 Q3 T3 প্যাটার্ন। তো S1 Q3 T3 প্যাটার্নটা কি? আমরা যদি লিড 1 এ আমরা যদি দেখি এস ওয়েভস আর কিউ ওয়েভস আর টি ওয়েভস পাবো, টি ওয়েভ ইনভার্সন, কিউ ওয়েভ পাবো হচ্ছে লিড 3 তে আর টি ইনভার্সন পাবো লিড 3 তে। সো S1 Q3 T3 প্যাটার্ন। আর সাথে আমাদের V1 থেকে V4 এ ST যেটা রাইট ভেন্ট্রিকুলার ওভারলোড বোঝানোর জন্য টি ওয়েভ ইনভার্সন হবে, আর এর প্রোগ্রেশন স্লো হয়ে যাবে, স্লো আর বা পোর আর ওয়েভ প্রোগ্রেশন হবে। সো অ্যাকিউট পালমোনারি এম্বোলিজমে এটা ওয়ান অফ দ্য ফিচার, যদিও এটা খুব কম রোগীরই পায়। তো যদি এরকম ইসিজি পায় তাহলে এটা কিন্তু একটা ডায়াগনস্টিক ক্লু। আর একটা হচ্ছে ক্রনিক লাং ডিজিজ। ক্রনিক লাং ডিজিজে আমরা কিছু স্পেসিফিক ফিচার্স পাই, নন স্পেসিফিক ফিচার্স অ্যাকচুয়ালি,
যেমন অনেক সময় লো ভোল্টেজ ইসিজি পাবো। নাম্বার 2 যেটা আমরা রাইট এক্সিস ডেভিয়েশন পাবো, পি পালমোনালি পেতে পারি, সাথে আর ওয়েভের স্লো প্রোগ্রেশন পেতে পারি। সো ক্রনিক লাং ডিজিজের পেশেন্টদের কিন্তু আমরা তাহলে টিপিক্যাল না, কিছু নন স্পেসিফিক ইসিজি চেঞ্জ পেতে পারি। কারণ কি? কারণ লাং এবং হার্ট কিন্তু ইন্টার রিলেটেড, তাই না? কারণ আমাদের হার্ট থেকে লাংসে যাচ্ছে অক্সিজেন, ব্লাড যাচ্ছে, সেই ব্লাড কিন্তু আবার অক্সিজেনেটেড হয়ে আবার হার্টে ফেরত আসে। সো যে কোনো ধরনের লাং ডিজিজ, লাইক যেটা বললাম প্রথমে যে পালমোনারি এম্বোলিজম বা সিওপিডি, এইসব পেশেন্টদের কিন্তু আলটিমেটলি কার্ডিয়াক চেঞ্জ হতে থাকে। কার্ডিয়াক চেঞ্জটা অ্যাকচুয়ালি কোন দিকে হয়? সেটা হচ্ছে রাইট সাইডে, রাইট এট্রিয়াম এন্ড রাইট ভেন্ট্রিকল, এই দিকে আমাদের চেঞ্জ হয়। তো আমরা কিছু নন স্পেসিফিক ফাইন্ডিংস পেতে পারি সিওপিডি পেশেন্টদের। কি কি হতে পারে? লো ভোল্টেজ ইসিজি পাবো, রাইট এক্সিস ডেভিয়েশন পাবো, পি পালমোনালি পেতে পারি, আর ওয়েভ প্রোগ্রেশন পেতে পারি, যেটা স্লো হয়ে যাবে। সো আজকে আমাদের যে ক্লাস, সেটা এগুলো নিয়ে ডিসকাশন ছিল। পেরিকার্ডিয়াল ডিজিজ, মায়োকার্ডিয়াল ডিজিজ, WPW সিনড্রোম, LGL সিনড্রোম, ব্রুগাডা সিনড্রোম, ARVC। ফাইনালি কিছু কমনলি আমরা এমার্জেন্সিতে পাই, লাইক অ্যাকিউট পালমোনারি এম্বোলিজম, অথবা যখন আমরা চেম্বারে প্র্যাকটিস করব বা জিপি প্র্যাকটিস করব, অথবা যখন আউটডোরে বসবো, তখন কিন্তু সিওপিডি পেশেন্টদের এরকম ফিচার্স নিয়ে আসতে পারে। এবং আমাদের মাথায় রাখতে হবে সিওপিডি পেশেন্টদের কিন্তু হার্টের রাইট সাইডে চেঞ্জ হয়ে যেতে পারে। তো ওভারঅল আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। I'll try to answer them as much as possible. তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।